আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দুপুরের খাবার দিয়ে ভিডিওটা শুরু করলাম। অনেক ইয়ামি ইয়ামি খাবার, অনেক মজার খাবার, আমার তো অনেক বেশি পছন্দের খাবার, তাই আপনাদের সঙ্গে আমার আজকের এই খাবার দিয়ে শুরু করলাম। রুই মাছ দিয়ে সিম আলু দিয়ে, নতুন সিম যেহেতু বের হয়েছে তো নতুন সিম দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছি। আর এখানে আছে শিং মাছের ডিমের ভর্তা। কার কার পছন্দ বলবেন কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দুপুরে আমি রান্নাবান্না তো করেছি, খেয়েছি পেট ভরে। আর এখানে সকালবেলা আমি নাস্তাটা শেষ করে আমি আমার বেডরুমটা গোছাতে চলে এসেছি। আমার হাজব্যান্ড চলে গিয়েছে বাজারে। তো আজকে আমার ছোটো মেয়ের কোচিংয়ে এক্সাম ছিল। তো এক্সাম দিতে 10:30 বাজে বাসা থেকে বের হয়ে গিয়েছে নাস্তা করে, আর 11টা বাজে ওর এক্সাম। তো আমার হাজব্যান্ড মেয়েকে নিয়ে গিয়েছে, ওকে রিক্সায় তুলে দিয়ে ও বাজারে চলে যাবে। আর এই ফাঁকে আমি ভাতটা বসিয়ে, মানে নাস্তা তো শেষ করেছি, নাস্তা বড় মেয়ে আর আমি শেষ করে আমি ভাতটা বসিয়ে দিয়ে দেন আমার বেডরুমে চলে আসলাম বেডটা গুছানোর জন্য। যেহেতু আমার বাজার চলে আসলে আমি তখন রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়বো, তাই ভাবলাম আমার এই কাজগুলো যেগুলো প্রতিদিনের রুটিন সেগুলো তো করতেই হবে। তো ভাবলাম আমার বেডটাকে গুছিয়ে আমি আর যা যা মানে অন্যান্য কাজ যেগুলো আছে সেগুলো আমি সেরে ফেলি, যেহেতু বাজার আসলে আমি বাজার নিয়ে ব্যস্ত হয়ে পড়বো। রান্নাবান্না দুপুরের যত আয়োজন আর কি, দুপুরে তো রান্নাবান্নার অনেক বেশি আয়োজন থাকে। আর রান্নাঘরে মেয়েদের ঢুকলে একবার সহজে বের হতে পারে না। তো মাছ কুটাকাটি নিয়ে তো অনেক ব্যস্ত হয়ে পড়বো, তাই ভাবলাম আগে এগুলো গুছিয়ে নেই। তো আমি এখানে বেডটা গুছিয়ে দেন ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিব। তো ড্রেসিং টেবিলটা গুছিয়ে শেষ করতে না করতেই আমার হাজব্যান্ড বাজার নিয়ে চলে এসেছে। তো এই তো আমি বেডটাকে গুছিয়ে নিলাম, বেডশিটটা ময়লা হয়েছে, এটা চেঞ্জ করতে হবে, দেখি কবে চেঞ্জ করি, যেহেতু হুটহাট করে বৃষ্টি চলে আসে। যদিও আজকে 2 দিন ধরে বৃষ্টি নেই, তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত করেছে। কক্সবাজার তো অনেক বেশি বৃষ্টি হয়ে গেল, মানে বন্যা হয়ে গেল, অনেক বেশি বৃষ্টি ছিল। আর এখন জানি না বৃষ্টি হলেই কোথাও না কোথাও বন্যা হয়ে যায়, এটা কেন হচ্ছে জানি না। হয়তো একটু প্রশাসন যদি একটু ঠিকভাবে চেক করে তাহলে হয়তো আবার সব কিছু ঠিক হয়ে যাবে। মানে রাস্তাঘাটের যে ড্রেনগুলো আছে সেগুলো যদি একটু ঠিক করে দেওয়া হয় তাহলে হয়তো পানিগুলো আর জমবে না, চলে যাবে। তো মানুষের তো অনেকভাবেই অনেক কষ্ট হয়ে যায় বৃষ্টি হলে। আমরা তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো এরকম ঝামেলা আল্লাহ কাউকে যেন না ফেলে, বন্যার হাত থেকে যেন সবাইকে আল্লাহ রক্ষা করে, রহমত করে, এটাই দোয়া করি। কারণ বন্যা হলে দেখা যায় অনেকেরই কষ্ট হয়ে যায়, যারা গ্রামবাসী, যারা গ্রামে থাকে তাদের তো অনেক অনেক কষ্ট হয়ে যায়। তো তাদের জন্য সবার কাছেই দোয়া চাই। আর এই তো কথা বলতে বলতে আমার বেড গুছানো শেষ, আর এখন আমি ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি। তো এখানে ড্রেসিং টেবিল এগুলো আমার প্রতিদিনই পরিষ্কার করতে হয়, তা না হলে আমি যেহেতু 8 তলায় থাকি, টপ ফ্লোরে, যত উপরেই থাকি না কেন প্রচুর ধুলা আসে। কোত্থেকে এত ধুলা আসে আমি জানি না। আমার প্রতিদিন এগুলো মোছা হয়, পরিষ্কার করা হয়, ক্লিন করা হয়, তারপরেও এত ধুলা কোত্থেকে আসে। মোছার কিছুক্ষণ পরই দেখি প্রচুর ধুলা চলে আসে। তারপরেও আমি ক্লিন রাখার চেষ্টা করি, যেহেতু আমার ক্লিন রাখলে আমার নিজের কাছে শান্তি লাগে। প্রতিদিন আমার পুরো ফ্ল্যাটের যতটা পারি আমি ক্লিন করার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ আমার মানে যতটুকু পারি, নিজে যতটুকু সুস্থ আছি ক্লিন করার চেষ্টা করি। ভালো কাজ করলে তো অবশ্যই নিজের শরীরটা ভালো থাকে। তো চেষ্টা করি নিজেকে কাজ করে নিজেকে একটু কাজকর্মে ব্যস্ত রাখার জন্য। তো এই হচ্ছে আমার ড্রেসিং টেবিল গোছানো এখান দিয়ে শেষ হয়ে যাচ্ছে। আর এখান দিয়ে আমি একটু হালকা পাতলা মানে শুকনো কাপড় দিয়ে একটু সব কিছু মুছে তারপরে আমি রান্নাঘরে চলে যাব, যেহেতু ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাকে আমার ফাঁকে ফাঁকে একটু দেখতে হয়। আর এখান দিয়ে আমার বড় মেয়ে আমাকে যথেষ্ট হেল্প করে, 2 মেয়ে হেল্প করে। বড় মেয়ে তো স্টুডেন্ট পড়াতে চলে যাবে, তো ও যতটুকু পারে আমাকে হেল্প করে দিয়ে চলে যায়। একটা সংসারে তো মোটামুটি অনেকখানি কাজ থাকে মেয়েদের। পুরুষ মানুষ যেমন বাইরে ব্যস্ত থাকে, মেয়েদেরও ঘরে ব্যস্ততার শেষ নেই, অনেক কিছু করতে হয়। আর মেয়েরা যখন বড় হয়ে যায় আলহামদুলিল্লাহ অনেকটাই মাদের হেল্প হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমাকেও আল্লাহ 2 মেয়ে দিয়েছে, 2 মেয়ে আমাকে প্রচুর পরিমাণ হেল্প করে যতক্ষণ বাসায় থাকে। আর বাইরে যদিও যায় তারপরেও দেখা যায় যে ওদের যে কাজগুলো ওরা আমাকে করে দিয়ে তারপর চলে যায়। তো জানি না মেয়েদেরকে কতটুক মানে ভালো করতে পেরেছি, মেয়েদেরকে ভালো শিক্ষা দিতে পেরেছি আমি মা হিসেবে। আমার হয়তো
আরও অনেক কিছু শেখানোর বাকি আছে, কারণ শেখার কিন্তু কোনো শেষ নেই, অনেক কিছুই শিখতে হয়। আমি যতই বয়স হোক না কেন আমাদেরও অনেক কিছু শেখার আছে, আমাদের ছোটদের কাছ থেকেও শেখার আছে। তো চেষ্টা করি যতটুকু পারি, মানে নিজেও শেখার, মেয়েদেরকেও শেখানোর, কারণ মেয়েরা তো সারা জীবন আমার ঘরে থাকবে না, চলে যাবে পরের ঘরে। তো চেষ্টা করি মেয়েদেরকে শেখায় দেওয়ার জন্য, কারণ মার মতো কেউ শেখাতে পারে না। যতই শাশুড়ি হোক বা যেই হোক না কেন, খুব কম হয় যে মা শাশুড়িরা মার মতো হয়, এমন খুবই কম। তবে আমি অনেকের ব্লগ ভিডিও দেখে থাকি, আমার ভালো লাগে যখন শাশুড়িরা বউকে, বিশেষ করে ছেলের বউকে নিজের মেয়ে মনে করে, নিজের মেয়ের মতো অনেকটাই ভালোবাসে আর নিজের মেয়ের মতো করেই দেখে। সে ভিডিওগুলো দেখলে আমার অনেক বেশি, আমার মানে ভিতরটা ভালো লাগে যে যাক, এখনও এমন এই দুনিয়াতে এরকম মানুষও আছে যে ছেলের বউদেরকে নিজের মেয়ে মনে করে। যাই হোক, আমি ওখানে ঘরের কাজ শেষ করে এখানে তো কাপড়গুলো ধুয়ে শুকা দিলাম, যেহেতু সানি ওয়েদার, রোদ উঠে গিয়েছে আজকে 2টা দিন ধরে, ভালোই রোদ উঠেছে আলহামদুলিল্লাহ। তবে এই তো বারান্দার অবস্থা খুবই খারাপ ছিল বালি দিয়ে। আমার যেহেতু দক্ষিণে ফ্ল্যাট, তো প্রচুর পরিমাণ 8তলায় থাকি, প্রচুর বৃষ্টির ঝাপটা মারে, আর গাছের যে বালি টালি থাকে এগুলো দিয়ে বারান্দাটা অপরিষ্কার হয়ে থাকে। আর এটা আমি নিজের হাতে ক্লিন করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো নিজের হাতে আমি সব সময় এই কাজটা করে থাকি, মানে বারান্দাটা আমার নিজের হাতে পরিষ্কার করে থাকি যেন বালি না থাকে। যেহেতু আমার বেডরুমের পাশেই এই ব্যালকনিটা, প্রচুর পরিমাণ বাতাসের সাথে বালি চলে আসে রুমের ভিতরে, যেহেতু আমার বেডগুলো একদম জানালার পাশে, বারান্দার পাশে, বিছানাগুলো একদম বালি বালি হয়ে যায়। তো যতটুকু পারি চেষ্টা করি ক্লিন রাখার জন্য। আর এখান দিয়ে কিছু কাপড় ধোয়া হয়েছে, আর কিছু কাপড় এ তো আগের দিনের ছিল ভেজা, যেহেতু বৃষ্টি হয়েছে কাপড় ঠিকভাবে শুকাতে পারিনি। তো আমি এখানে ফ্যানের বাতাসে কিছুটা হ্যাঙ্গার করে দিয়েছি যেন ফ্যানের বাতাসে শুকিয়ে যায়। তো এখানে ডিম ভুনা করছি, তো সরাসরি ভয়েসটাই আপনাদের সামনে রাখছি এখানে দেখেন। আমার ডিম দো পিজি হয়ে গেল এখানে, আর এই যে ডাল বসিয়ে দিলাম, এখানে ভাতও রেডি, ভাতটা এখন উঠায় ফেলবো, উঠে বেড়ে ফেলবো। আর এই তো আজকে ডাল হবে, ডিম হবে, এই অনেক পোলাও টোলাও খাওয়া হয়েছে তাই আর ভালো লাগছে না। তো আজকে ডিম আর ডাল দিয়ে পেটটা করে ভাত খাওয়া হবে। তো সাথেই থাকেন, আসছি পরে। তো এখানে কিন্তু আমার জামাই ওই যে বাজারে গিয়েছে, বাজার নিয়ে এসেছে পরে। আমি এখানে আবার ওই যে মাছগুলো একটু বক্সে বক্সে করে রাখবো। আমি ফ্রিজে কিন্তু বক্স করে রাখি, আমি পলি ব্যবহার করি না, বক্সে করেই মাছগুলো রাখি। তো 3 রকম মাছ এনেছে, শিং মাছ, এই শিং মাছের ভর্তা দিয়ে ভাতটা খেয়েছিলাম। অনেকটাই মোটামুটি শিং মাছ মনে করেছিলাম ডিম হবে না, তো আল্লাহর রহমতে অনেকটাই ডিম হয়েছে। তো আমি সবগুলো মাছ আজকে রেখে দিব, শুধু রুই মাছটা রান্না করব। আজকে শুধু মাছের বাজার ছিল। আর এই যে মাছের যে ফুলকো, মানে যে বেলুনের মতো, এগুলো কিন্তু বিয়ের আগে আমার মা খেত, তারপর মার কাছ থেকে আমার খাওয়া শেখা, আমার কাছ থেকে আমার মেয়েদের খাওয়া শেখা। আর এখানেই তো শিং মাছের ডিমটাকে আমি ভর্তা করার জন্য ধুয়ে একদম পরিষ্কার করে এখানে অল্প একটু পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, সামান্য একটু তেল দিয়ে। এটা কাঁচামরিচ, সরিষার তেল আর পেঁয়াজ লবণ দিয়ে আমি ভর্তা করব হাতে। আর এই তো ফুলকোগুলো আলাদা কিনতে পাওয়া যায়, এই যে বেলুনগুলো মাছের, রুই মাছের। তো মেয়েরা যেহেতু পছন্দ করে, আমি আমার জামাইকে বলে দিয়েছিলাম এগুলো আলাদাভাবে কিনে নিয়ে আসতে। তো এগুলো আমি রান্না করব সেই বোয়াল মাছ দিয়ে, সিম আলু দিয়ে যে রান্না করব সেটার সাথেই দিয়ে দিব। আর এখানেও তো শিং মাছের ডিমের ভর্তা করব, আর সাথে তো ডিম ভুনা, ডাল ওগুলো আছেই। তো আমি ওগুলো আগেই রান্না করেছিলাম, পরে আবার আমার জামাই বলছিল যে না, মাছ নিয়ে আসি, মাছ কিছু যাই নিয়ে আসি, রান্না করো। তারপরে তো বাজারে চলে গেল, আর এখান দিয়ে আমার ডিম ভুনা, ডাল ওগুলোও হয়ে গেল, আর এখান দিয়েই তো মাছ রান্না করেছি। তো এখন আমি তো মশলা কষানো হয়ে গিয়েছে, এখানে আমি সিম আর আলুটাকে কষিয়ে তার সঙ্গে আমি মানে সিম আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি মাছটা দিয়ে দিব, যেহেতু মাছটা আমি আগেই ভেজে রেখেছি। তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে।
তো বেলুনগুলো দিয়ে দিয়েছি। আর তরকারিটা তো অনেক বেশি, অনেক দিন পরে সিমের তরকারি খেতে আমার তো অনেক বেশি ভালো লাগে, আমার মেয়েদেরও অনেক বেশি পছন্দ, আর ওদের তো বেশি পছন্দ এই ফুলকোগুলো মানে বেলুনগুলো মাছের। আর সন্ধ্যায় ছিল নুডলস রান্না করেছিলাম। নুডলসটা এই যে কোকোলা নুডলসটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে, আমিও পছন্দ করি, আর আমার মেয়েরা স্প্যাগেটি আর পাস্তা বেশি পছন্দ করে। তারপরে সন্ধ্যায় সবসময় তো আর এক খাবার খাওয়া যায় না, তো নুডলসটা রান্না করেছিলাম। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো চলে আসবো আবার কোনো ভিডিও নিয়ে, আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। এই তো সন্ধ্যার নাস্তা, আর সাথে আমি চা বসিয়ে দিয়েছি এখানে। তো নুডলস খেতে খেতে আমি চাটাও হয়ে যাবে আমার।